নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি চোখ রাখবো সেদিকে। বিদ্যুতের একটা ডিমান্ড, ইনক্রিজিং ডিমান্ড, সেই দিকে নজর রেখে আমরা একটি বিড করেছিলাম, যে বিডে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড তারা বিড করেছিল এবং আমরা বলেছিলাম যে কত কিলোওয়াট পার আওয়ার এটা দিতে পারবে, সেই আঙ্গিকেই আমাদের এই বিডটা আমরা করেছিলাম। এবং জেএসডব্লিউ এনার্জি লিমিটেড তাদের বিড ছিল 5.81 কিলোওয়াট পার আওয়ার তারা দিতে পারবে, এবং তাদের আমরা এই ব্যাপারটির জন্য অর্থাৎ বিদ্যুতের ক্রমবর্ধিত চাহিদার জন্য তাদের যেটা প্রয়োজন পিপিপি মোডে একটি এই ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন করবার জন্য কাজ আমরা জেএসডব্লিউ এনার্জি লিমিটেডকে দিলাম। এবং এখানে 1600 মেগাওয়াট দুটি কেন্দ্রর মাধ্যমে 1600 মেগাওয়াট 800 করে একটি এটা করবে তারা নিউ সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। নিউ সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটা পিপিপি মোডে হবে। এটা 25 বছরের জন্য, কিন্তু এটা এক্সটেন্ড করা যেতে পারে আরো 5 বছর। এটা দেওয়া হয়েছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেডকে। এটা হলো বিদ্যুতের ক্রমবর্ধমান যে চাহিদা, সেই চাহিদাকে মেটাতে মন্ত্রিসভা আজকে এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। এবং তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ও আপনাদের জানাচ্ছি আমি। আপনারা মাদার ডেয়ারি ক্যালকাটা আগে শুনেছেন, এবং বাংলার ডেয়ারি এটিও আপনারা শুনেছেন। আজকের সিদ্ধান্ত অনুযায়ী মাদার ডেয়ারি ক্যালকাটা পুরোটাই বাংলার ডেয়ারি হতে গিয়ে যা করতে হবে লিগ্যাল প্রসেস কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ পুরোটার মার্জার হয়ে গেল। বাংলার ডেয়ারি তাতে মার্জার হয়ে গেল মাদার ডেয়ারি ক্যালকাটা। আজ থেকে আর মাদার ডেয়ারি ক্যালকাটার কোনো অস্তিত্ব নেই। আপনারা এতদিন দই কিংবা দুধ সব দেখেছেন, মাদার ডেয়ারি ক্যালকাটা সেটার কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে সে সম্পর্কেও আপনারা অভিহিত আছেন। আজ থেকে লিগ্যাল প্রসেসটা কমপ্লিট হয়ে গেল এবং এটা বাংলার ডেয়ারিতে এটা এখন থেকে সেটা চলবে। এরপর আপনারা দেখেছেন যে নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস লিমিটেড তারা গত যে সম্মেলন হয়েছিল ব্যবসায়ীদের এবং অর্থাৎ যেটা বিজনেস কনক্লেভ, তারা 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবার কথা বলেছিল ওয়্যার হাউজিং এর জন্য। এই ওয়্যার হাউজিং এর ইনভেস্টমেন্টের জন্য 500 কোটি টাকা তারা ইনভেস্ট করবে, তারা সেখানে বলেছিল। আমরা তাদের 11.35 একর জায়গা, যেটা সিলিং সারপ্লাস ছিল, আমরা তাদের থেকে আবার রিজিউম করে নিয়ে আবার ভেস্ট করাটা তাদের কাছে যে পয়সার দরকার এটাকে নিতে গেলে সেটা তাদের সেই পয়সা নিয়ে সেটা নেওয়া হচ্ছে। এবং এখানে অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট এদের যে কাজ, সেই কাজটাকে আরো বেশি করে বর্ধিত আকারে চারিদিকে ছড়িয়ে দেবার জন্য এই যে 500 কোটি টাকার ইনভেস্টমেন্ট ওয়্যার হাউজিং ফেসিলিটি এটা করবার জন্য তাদের দেওয়া হলো, এবং তারা 500 কোটি ইনভেস্টমেন্ট করবে, সেটা আপনারা শুনেছেন। এরপর আরো দুটি আমাদের বলতে হবে, সেটা হলো হাওড়ার অঙ্কুরহাটি 0.5 একর
ল্যান্ড, সেখানে এখন আমাদের যে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড স্কিল ডিপার্টমেন্ট আছে তারা সেখানে ট্রেনিং করায়। আমরা এই জমিটি, এটার প্রপোজাল ছিল ফর রিজার্ভেশন অফ আনইউজড ল্যান্ড measuring 0.5 acres and the constructed building thereon at Onkurhati currently under the permissive possession of TET, যেটা আমি বললাম, to develop the facility as phase 2 of the Gems and Jewellery Park by WBIDC. তার মানে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক, তাকে ফেজ 2 অফ দ্য জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের জন্য এই 0.5 একর জায়গা দেওয়া হচ্ছে, কিন্তু এর ট্রেনিং এর যে কাজগুলো সেগুলো কিন্তু আমাদের এই টিইটি অ্যান্ড স্কিল ডিপার্টমেন্টই করবে। সেটা আজকের প্রপোজাল ছিল, যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং তাছাড়া আমরা প্লট অ্যালট করেছি WBIDC থেকে 4টি প্লট, সেটি হলো 30.42 একর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে দেওয়া হয়েছে। একটি প্লট যেটা 1.37 একর, সেটা পানাগড়ের ইন্ডাস্ট্রিয়াল পার্ককে দেওয়া হয়েছে, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। একটি প্লট 2.77 একর, সেটা হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ককে দেওয়া হয়েছে। একটি প্লট 155 একর জঙ্গল সুন্দরী কর্মনগরী এবং তার অফিস স্পেস, সেটাকে মেজারিং, যেটার মাপ হচ্ছে 2084.66 স্কোয়ার ফিট অফ CF বিল্ডিং অ্যাট জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক ডোমজুর। ডোমজুরের যে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক আছে সেইখানে সেটা দেওয়া হয়েছে জঙ্গল সুন্দরী কর্মনগরী অফিস, 155 একর ইন জঙ্গল সুন্দরী কর্মনগরী অ্যান্ড অফিস স্পেস মেজারিং, আমি একটু ভুল বলেছি, আমি 155 একর দেওয়া হয়েছে জঙ্গল সুন্দরী কর্মনগরীকে, আর অফিস স্পেস অ্যাড মেজারিং 2084.26 স্কোয়ার ফিট হচ্ছে CF বিল্ডিং অ্যাট জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক ডোমজুর। মানে ডোমজুরের জেমস অ্যান্ড জুয়েলারি পার্ককে আমরা 2084.26 স্কোয়ার ফিট দিয়েছি এবং 155 একর এটা জঙ্গল সুন্দরী কর্মনগরীকে দেওয়া হয়েছে। হ্যাঁ, পাওয়ার প্ল্যান্টটা যেটা বললেন সেটা কোথায় হবে, আর এটা কি গভর্নমেন্ট অফিস গুলোর সঙ্গে হবে তো, মানে টিপিসিতে? হ্যাঁ, পিপিপিতে তো অবশ্যই, পিপিতে বলছি না, বলছি আমি। ল্যান্ড টু বি আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাকোয়ার্ড বাই JSW। সুতরাং ল্যান্ড করবে, এটা এখনো স্পেসিফিক কোনো জায়গায় নেই, এটা আইডেন্টিফাইও করবে JSW এবং অ্যাকোয়ারও করবে JSW, বাট উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলার মধ্যে। 800x2 1600 একর, দুটি জায়গায় 1600 মেগাওয়াট, দুটি জায়গায় তারা নিজেরাই নেবে, অ্যাকোয়ার করবে এবং নিজেরাই সেখানে করবে, অ্যাকোয়ার করবে এবং আইডেন্টিফাই করে অ্যাকোয়ার করবে, কিন্তু সেটা বাংলার মধ্যে হবে। নাহার NAHAR, এটা নাহার এন্টারপ্রাইজ লিমিটেড, এটা হচ্ছে আপনার সিঙ্গুরে, এটা সিঙ্গুর, নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস লিমিটেড, মানে পাবলিক লিমিটেড কোম্পানি। 11.35 একর।